টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা এবার পাচ্ছেন না পেঁয়াজ ও আলু। এছাড়া নতুন ও পুরাতন কার্ডের জটিলতায় অনেকেই পণ্য না পেয়ে বাড়ি ফিরেছেন খালি হাতে। সোমবার রাজধানীর কড়াইল বস্তিতে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনের পর এমন অভিযোগ করেন ক্রেতারা। উচ্চমূল্যের বাজারে নিম্ন ও মধ্যবিত্তদের স্বস্তি দিতে 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয় সরকার, যাদের ভর্তুকি মূল্যে পণ্য পাওয়ার কথা টিসিবি থেকে। জুলাই মাসের জন্য এই কার্যক্রমের উদ্বোধন করা হলো রাজধানীর কড়াইল বস্তিতে। একজন কার্ডধারী সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 5 কেজি চাল ও 2 কেজি করে মসুর ডাল কিনতে পারছেন। আগে থাকলেও এ দফায় উধাও হয়ে গেছে নিত্য প্রয়োজনীয় আলু, পেঁয়াজ ও চিনি। লাইনে দ্বারা নিতে হইব, কোন সময় সিরিয়াল পাই বলতেছে না, লাইনে দ্বারা যাইতেছে। চিনি এবং পেঁয়াজ মাঝে মধ্যে দেয়, আবার দেন, কিন্তু ইদানিং দিতেছেই না। নতুন পুরনো কার্ডের গেড়াকলেও পড়েছেন অনেকে। দীর্ঘ লাইনের ভোগান্তির অপেক্ষা শেষেও মিলছে না পণ্য, তাই ক্ষোভের অন্ত নেই ক্রেতাদের। সকালে আইসি অনফোন তো কোনো খবর নেই, একবার কয় নতুন কার্ড, একবার কয় পুরান কার্ড, 3বার বাসা আইসি এসি। নেতা গুদার একালে খাইতাছে, সকাল থেকে 7টা পর্যন্ত আসছি, এখনো মালগুলা দেয় নাই। 1 ঘন্টা বইলে হাইরে মালগুলা দেয় নাই। তবে এসবের আগেই টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য সচিব। বলেন, বাজারে দাম বেশি থাকায় টিসিবির জন্য পেঁয়াজ কেনার কথাও ভাবছে সরকার। পেঁয়াজ আলুর দাম বৃদ্ধির বিষয়টি আমাদের নজরে আছে, সেটা তো আমরা আড়তদার এবং ব্যবসায়ীদের সাথে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ এবং আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার করছি, এবং এখানে কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে যদি আমাদের কোনো এখানে ঘাটতি আমরা মূল্যায়ন করি, সেই অনুপাতে আমরা কিছু পণ্য বাইরে থেকে আনারও চিন্তা করছি। তবে এবার টিসিবির পণ্য তালিকায় কেন আলু, পেঁয়াজ নেই তার সদুত্তর নেই সংস্থাটির কাছে। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।